নমস্কার বন্ধুরা, আশা করি এই ঘরোয়া বিরিয়ানির পদ্ধতিটা তোমাদের সবার ভালো লাগবে। প্রথমে আমরা কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, এরপর আমরা বেরেস্তাগুলো ভাজা শুরু করে দিয়েছি, পেঁয়াজগুলো। এখানে আমরা সাইডে নিয়ে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, কেওড়া জল, গোলাপ জল, গরম মশলা, গোটা গরম মশলা আর দই নিয়ে নিয়েছি, ঘি নিয়ে নিয়েছি। এরপর যেই তেজপাতাগুলো সেগুলো ভেজে নেব। তো গোটা গরম মশলাগুলোও দিয়ে দেওয়া হয়েছে, বেরেস্তাগুলো সাইডে তুলে নেওয়া হয়েছে। এবার আমরা আবার পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এটাকে ভালোভাবে নাড়াতে হবে। একটু হালকা কালার চলে আসবে যখন, ব্রাউন কালার, তখন আমরা পরেরগুলো দিতে থাকবো। এরপরে আমরা পেস্টটা দেব, যেটা হচ্ছে কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্টটা, সেটা আমরা দিয়ে দেব। ভালো করে এটাকে কষাতে হবে। আমি একটু রান্না করছিলাম, আসলে তখন আমার মা ছিল না প্রেজেন্ট, তাই। এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে নাড়িয়ে নেব। এবার দেখো উপরে না তেল উঠে গেছে, তার মানে আমাদের কষানোটা ভালোভাবে হয়ে গেছে। আঁচটা আমরা অল্পই রেখেছিলাম। এরপর দিয়ে দেবো ম্যারিনেট করা মাংস, যেটাতে দেওয়া হয়েছিল দই, সাদা তেল, বিরিয়ানির মশলা আর আদা রসুন পেস্ট। এটাকে ভালোভাবে নাড়িয়ে নেওয়া হবে। ভালো করে নাড়িয়ে নেওয়ার পর আমরা এটাকে কিছুক্ষণ রেখে দেব ঢেকে। ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে, মশলাগুলো যাতে মাংসর ভিতরে ঢোকে, তাই জন্য ভালো করে লাগিয়ে দেওয়া হচ্ছে। আর আমরা ম্যারিনেট করা মাংসটা কিন্তু ফ্রিজের মধ্যে 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। আমাদের মাংস পুরোপুরি তৈরি। এরপর আমরা আলুগুলো দিয়ে দেব সিদ্ধ করা। আমাদের ভাজতে হয়নি, কারণ কি ওটা একটু সিদ্ধ হয়ে গেছিলো বেশি, তাই জন্য আমরা একবারে মাংসর মধ্যেই দিয়ে দিয়েছি। এই যে আমাদের মাংস পুরোপুরি তৈরি। এরপর আমরা যেই জলে আমরা বিরিয়ানির চালটা তৈরি করব সেটা দিয়ে দেবো, বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম আমরা গোটা গরম মশলা, তারপর দিলাম তেজপাতা। এরপর সাদা তেল দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো, যাতে রাইসের কালারটা খুব ভালো আসে আর গন্ধটাও যাতে হয়। এরপর দেওয়া হবে পরিমাণ স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন দেওয়ার পরে আমরা একটু ঢেকে রাখবো। এটা যখন ফুটবে তখন এসে আমরা চাল দেব। তা আমাদের হয়ে গেছে। এবার আমরা এখানে দই অল্প খাই বলে দইটা দিয়ে দেওয়া হলো, অল্প ঘি দিয়ে শুদ্ধ অল্প লাগানো হলো টক দই। এবার আমরা দিয়ে দেব মাংস, আবার রাইস, তার উপর দিয়ে বিরিয়ানি মশলা, এরমভাবে আমরা করে নেব পরপর। এখানে মাংসগুলো যেই অল্প অল্প আমরা প্রথমে লেয়ারে মাংস দিয়েছি, দইটা মাখালে খুব ভালো লাগে, খেতে তো ভালো লাগে। এরপর আমরা রাইস দিয়ে দিলাম, যেটা আগে করে রাখা ছিল, সেই রাইসটা দিয়ে দিলাম। আমরা এখানে বেশি লেয়ার বানাবো না। এরপর দিয়ে দেওয়া হচ্ছে বিরিয়ানির মশলা উপর দিয়ে। পরিমাণ মতো বিরিয়ানি মশলা ছড়াতে হবে। 2 আঙুলের গুঁড়ো মতো দিলেই হয়ে যাবে। এরপর আবার আমরা মাংস দিয়ে দেব। মাংসগুলো দিয়ে দেওয়া হবে পরপর, এরমভাবে আমরা লেয়ার বানাতে থাকবো।
আমরা পরপর মাংসগুলো দিতে থাকবো। আর আমরা সাইডে একটা জল বানিয়েছি, যেটা হচ্ছে কেওড়া জল, গোলাপ জল, একটু আতর আর কামধনু যেই ফুড কালারটা সেইটা মিশিয়ে। আমরা ফুড কালার অল্প ইউজ করেছি, একদম চিমটি বলতে পারেন, বেশি দিলে ভালো লাগবে না। আর যাদের ফুড কালার বেশি ভালো লাগে তারা মানে দিতে পারেন, কিন্তু অতটা খাওয়া ভালো না। ওখানে আপনারা কেশরও দিতে পারেন দুধের সাথে গুলিয়ে। আমাদের এখানে অনেক মেম্বার, আমার মা, আমার 2 বোন, আমি। এরপর উপর দিয়ে আলুগুলো ছড়িয়ে দেব। আলুগুলো দিতে থাকবো। আজকের পরিবেশটা খুবই ঠান্ডা, আর রোদ উঠছে আর নিভছে, মানে অস্ত যাচ্ছে এরকম মনে হচ্ছে। খুব সুন্দর করে উপর দিয়ে ছড়িয়ে দেওয়া হবে। আর এরম বিরিয়ানি আপনারা বানালেও আমার মনে হয় অনেকই ভালো লাগবে, এরম ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি বানালে। এরপর আমরা দিয়ে দেবো একটু বিরিয়ানির মশলা উপর দিয়ে। আমরা আবার রাইস দিয়ে নিচ্ছি। এরপরে আমরা দিয়ে দেবো আমাদের বিরিয়ানি মশলাটা। বিরিয়ানি মশলাটা ঘরেও বানানো যায়, কিন্তু আমরা ঘরে বানাইনি, আমরা এটা বাইরেরই কিনে এনে দিয়েছি। আমাদের যে আগের বিরিয়ানি মশলাটা সেইটা আমরা ঘরে বানিয়েছিলাম, আর এইবারেরটা আমরা ঘরেই বানিয়েছি। আগে সব এই দেখুন। এবার আমরা আবার উপর দিয়ে একটু চিকেন দিয়ে দেবো। এরমভাবে পরপর লেয়ারগুলো করতে হবে। এই যে আমাদের আলুগুলো দিয়ে দিচ্ছি। মাংসর সাথে যেই আলুগুলো ছিল সেই আলুগুলোই দিয়ে দিচ্ছি এখান দিয়ে, একটু সাজিয়ে দিচ্ছি। এরপর আমাদের যে প্রথমে ভাজা বেরেস্তাগুলো সেগুলো দিয়ে দেবো। তারপরে আমরা দেবো হচ্ছে আমাদের কেওড়া জল, গোলাপ জল আর কামধেনু যেই জলটা, ওটা দিয়ে দেবো। যাদের একদমই ভালো লাগে না কালার দিয়ে খেতে, তারা কেশর দিয়ে খেতেই পারেন। এর দিয়ে দেওয়ার পর এবার লাস্ট আমরা একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো, তারপরে ঘি দিয়ে দেবো। এরমভাবেই আমরা করতে থাকবো। লাস্টে আমরা ঢেকে একটু দমে দেব। দমে দিলে কি হবে, আর একটু ভালো খেতে হবে, সব একসাথে মিক্স হয়ে যাবে আর একটু ভালো হবে। আশা করি তোমাদের অনেকই ভালো লাগবে এই ভিডিওটা, আর তোমাদের অনেক কাজেও দেবে। আপনাদের সামনে এরম ভিডিও তোলার জন্যই আপনাদেরও অনেক ভালোবাসা দিতে হবে আমাদের, যাতে আমরা আরও আপনাদের ভিডিও দিতে পারি এরম। এরপর আমরা এই যে ঘি ছড়িয়ে দিচ্ছি। আশা করি সবার ভালো লাগবে। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে যাবেন। এই যে আমাদের বিরিয়ানি।